আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা, আমি কি আপনাদের জন্য কিছুই করিনি? ঝড়ের আগে যেমন চারদিক নিস্তব্ধ থাকে, ঠিক তেমনি নিরিবিলি ছিল গোটা দেশ। হঠাৎই লাইভে শেখ হাসিনার কথা বলার ঘোষণা আসার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তোলপাড় কাণ্ড। ধানমন্ডি ৩২ নম্বরের বাসা গুড়িয়ে ফেলা নিয়ে সরব হয়ে ওঠে গোটা ছাত্র সমাজ। গত রাতেই ছাত্র জনতার ব্যানারে লং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচি নেওয়া হয়। এরপরই পুরো এলাকা হয়ে যায় লোকে লোকারণ্য। ফ্যাসিবাদী শক্তি আবারও যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্যই এই অবস্থান জানিয়েছেন বিক্ষুব্ধরা। এদিকে আগুন দেওয়া হয়েছে আওয়ামী লীগ সভাপতির বাসভবন ধানমন্ডি ৫ নম্বরের সুধা সদনেও। শেখ হাসিনার ভাষণের ঘোষণা আসার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ঘোষণা দিয়েছেন, ঠিক যেই সময় শেখ হাসিনা বক্তব্য দেওয়া শুরু করবেন তখনই ধানমন্ডি ৩২ নম্বরের ভবনে ভাঙচুর চালানো হবে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে তুমুল আলোচনা সমালোচনাও। গতকাল রাত ৯টায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে আসেন শেখ হাসিনা। তখনই ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি গুড়িয়ে দেওয়ার প্রসঙ্গে সরগরম হয়ে ওঠে ফেসবুক। তবে সন্ধ্যা থেকেই বাড়তে থাকে ছাত্র জনতার ভিড়। শাহবাগ থেকে একটি মিছিল এগোতে থাকে ধানমন্ডির দিকে। এ সময় অনেককে উল্লাস করতেও দেখা যায়। এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে আসে হাজার হাজার মানুষ। সব স্থাপনা ভাঙতে বুলডোজারের অপেক্ষায় ছিল মানুষ। পরে রাত 11:15টার দিকে শুরু হয় ক্রেন আর বুলডোজারের কার্যক্রম। ভাঙা শুরু হয় ৩২ নম্বরের বাড়িটি। রাতভর চলে ভাঙার কার্যক্রম। এরপর দীর্ঘ সময় বিরতি নিয়ে ভোর থেকে আবারও শুরু হয়েছে বাড়ি ভাঙার কার্যক্রম। সকাল 10টার দিকে আবারও এক্সকাভেটর চালু করা হয় ভবনটি ভাঙতে। এ সময় মানুষকে হাততালি দিয়ে উৎসাহ দিতেও দেখা যায়। পরে 10:30টার দিকে এক্সকাভেটর দিয়ে ভাঙা বন্ধ হয় এবং সেটি নিয়ে যাওয়া হয়। তবে মানুষকে হাতুড়ি শাবল দিয়ে ভাঙতে দেখা যায় বাড়িটিকে। তবে ধানমন্ডির ৩২ নম্বরের আশেপাশে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যদের সেভাবে সরব দেখা যায়নি। এদিকে গতরাতে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় শেখ মুজিবের মুরাল, শেখ হাসিনার আত্মীয় সহ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতারা। রায়হানা মুন, প্রবাস খবর।